ডক্টর নূরে আলম নামে একজন জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম। বর্তমান পরিস্থিতিতে সরকার যেখানে মসজিদগুলো শর্ত সাপেক্ষে উন্মুক্ত করে দিয়েছেন, সেখানে মসজিদে গিয়ে তারাবি জুমা পড়ার ব্যাপারে বর্তমান প্রেক্ষাপটে ইসলামের বিধান কি? আমি নিজে ঠিকই শর্ত মানার চেষ্টা করব, কিন্তু আমার পাশে যে মুসল্লি ভাই দাঁড়াবেন তিনি তো মানছেন না। সেক্ষেত্রে আমার করণীয় কি? আগামীকাল কি যেহেতু জুমা জুমা পড়বো নাকি ঘরেই জোহরের নামাজ আদায় করব? আহ, সম্মানিত প্রশ্নকারী ভাই এবং তার মাধ্যমে আমাদের এই লাইভ প্রোগ্রামে যারা যুক্ত আছেন সকলকে সকলের অবগতির জন্য বলছি যে বিষয়টি আজকে বেশ কয়েক মাস ধরে সারা বিশ্ব এই করোনা ভাইরাসে আক্রান্ত, এজন্য অনেক ধরনের অনেক বিষয়ে স্বাভাবিকতার পরিবর্তন করেছে, অনেক ভিন্ন ধরনের ভিন্নতা এসেছে। সুতরাং তন্মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা, এটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাগুলো এবং স্বাস্থ্য বিজ্ঞানীরা বা সামাজিকভাবে সচেতন যারা, সকলের দিক থেকে কিছু নির্দেশনা এসেছে। কারণ করোনা ভাইরাসের এই মরণ ব্যাধিটি, এই সাংঘাতিক ধরনের সংক্রমণ মূলক এই ব্যাধিটি এতটাই ছোঁয়াচে যে সে তার থেকে নিজকে রক্ষা করার জন্য প্রিভেন্টিভ যে সকল প্রস্তুতির প্রয়োজন হয় তার মধ্যে একটি হচ্ছে সামাজিক দূরত্ব, অর্থাৎ ব্যক্তি মানুষের সাথে বেশি যাতে করে মেশামেশি না হয়, একসাথে অনেক মানুষের না হয়, মানুষের শরীরের সাথে এমনকি মানুষের হাসি কাশি যেগুলো হয় এগুলোর যাতে করে আরেকজন মানুষের কাছে স্পর্শ করতে না পারে, এই জন্য একটা দূরত্ব বজায় রাখতে হয়। এ সকল সতর্কতামূলক ব্যাপারে ইসলাম কখনো এগুলোকে ইগনোর করে না, ইসলাম এগুলোকে বিবেচনা করে এবং ইসলাম এই জন্য অনেক এই ধরনের এই ধরনের দিক নির্দেশনা ইসলাম কিন্তু দিয়েছে। আমরা যদি ইসলামের সাধারণ কিছু নীতির কথা মনে করি তাহলে দেখা যাবে আল্লাহ কোরআনে নিজে বলেছেন যে খুযু হিযরাকুম, তোমরা তোমাদের সাবধানতা অবলম্বন করা। কথাটা যদিও আম ভাবে যে কোনো ধরনের সাবধান, কারো যদি শত্রু থাকে যে তিনি তার শত্রু থেকে নিজকে রক্ষা করার জন্য তিনি সাবধানতা অবলম্বন করবেন। সেই শত্রু মানব শত্রু হোক, সেই শব্দ জীব জন্তু শত্রু হোক, সেই শত্রু অন্য যে কোনো দৃশ্যমান অদৃশ্যমান শত্রু হোক, যেভাবেই হোক না কেন তাদের থেকে সাবধানতা অবলম্বন করা। একইভাবে আমি আমার আমার শরীর এবং স্বাস্থ্য এটা যাতে করে ঠিক থাকে এজন্যও কিন্তু আমাকে সতর্কতা অবলম্বন করা। যে সকল কাজ করলে মানুষ অসুস্থ হতে পারে, যে সকল উপসর্গ সৃষ্টি হয়ে আমার মধ্যে ওষুধ করতে পারে, সে সকল থেকে সাবধানতা, সকল ধরনের সাবধানতাই কিন্তু আল্লাহ এই কথা বলে, শুধু রাখুন তোমরা তোমাদের সাবধানতা অবলম্বন। সুতরাং আজকে যেহেতু অভিজ্ঞ এবং বিজ্ঞ এবং এই ক্ষেত্রে যারা অভিজ্ঞ আছেন তাদের থেকে যখন সামাজিক এই দূরত্বের বিষয়টা রয়েছে, এই জন্য ইসলামের এই ক্ষেত্রেও যেমন মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা, সেটা মসজিদে হোক মসজিদের বাইরে অন্য কোথাও হোক, এবং মসজিদে যাওয়া ইত্যাদি বিষয়গুলো যেগুলো মানুষের ইন্টারাকশন বেশি হয়, যেখানে মানুষের মেশামেশি বেশি হয়, সেক্ষেত্রেও যদি ওই মেশামেশিটা ওই মাখামাখিটা যদি আমার কোনো কারণের ক্ষেত্রে ওটা একটা উপসর্গ হওয়ার একটা মাধ্যম হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেখান থেকে সাবধানতা অবলম্বন করাও কিন্তু ইসলামের নির্দেশনা। এটা আমরা বিজ্ঞ আলেমদের, বর্তমান সময়ের বিজ্ঞ আলেমদের কাছে বিভিন্ন ভাবে কিন্তু আমরা এটা জেনেছি এবং শরীয়তের আম দলিলগুলো আমরা যদি মসজিদে যাওয়ার কথা বলি, দেখুন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে, সহিহ বুখারী মুসলিমের সহিহ হাদিসে একাধিক হাদিস রয়েছে যেখানে এই ধরনের আজান হওয়ার পরে বৃষ্টি নামলো, প্রচন্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি হচ্ছে, তার জন্য আপনি মসজিদে না যাওয়ার অনুমতি রয়েছে। আপনি মসজিদে যাবেন, রাত্রির প্রচন্ড অন্ধকার, আপনার রাস্তাতে সাপ অথবা এই ধরনের হিংস্র প্রাণী আপনাকে আক্রমণ করতে পারে, সেক্ষেত্রে আপনাকে মসজিদে না যাওয়ার আপনার জন্য সুযোগ রয়েছে। এমনকি বৃষ্টি, যে বৃষ্টির মধ্যে দিয়ে একজন ব্যক্তি মসজিদে গেলে খুব জোর তার কত বড় কষ্ট হবে, হয়তো বৃষ্টিতে একটু ভিজে যেতে পারে, অথবা রাস্তা কাদা হওয়ার পথে তার পায়ে তার কাপড়ে হয়তো একটু কাদা লেগে যেতে পারে। এতটুকুন অসুবিধাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বান্দাদেরকে ফেলতে চান না। এটুকুন অসুবিধার থেকে তাদেরকে করার জন্য তাদেরকে মসজিদে বাড়িতে সালাত আদায় করার জন্য আল্লাহ হাদিসে সাল্লু ফি রিহালিকুম ওয়া সাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের রেহাল যে যেখানে আছো সেখানেই তোমরা সালাত আদায় করো, যেখানে অবস্থান করছো সেখানেই সালাত আদায় করো, তোমাদের বাড়িতেই সালাত আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো আমাদেরকে বলেছেন। তাহলে এটা কিন্তু সবচেয়ে বড় বিষয় যে মসজিদে জামাতে না যাওয়ার জন্য বৃষ্টিকেও একটি কারণ হিসেবে উল্লেখ করে এই বৃষ্টির মধ্যেও যাতে করে আল্লাহর বান্দারা আল্লাহর
এই বান্দারা তারা মসজিদে না যায়, এই সুযোগ তাদের দেওয়া হয়েছে। এবং এছাড়াও কিন্তু যখন আপনি মাগরিবের সালাত আদায় করতে মসজিদে গিয়েছেন, এমন সময় প্রচন্ড মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, তখন কিন্তু ইসলামে হাদিসে আমরা এর প্রমাণ পাই যে তখন মাগরিব শেষ করে আবার একামত দিয়ে সঙ্গে সঙ্গে এশার সালাত আদায় করা, দুই ওয়াক্ত সালাতকে একসাথে আদায় করার জন্য বৃষ্টির কারণে। তাহলে বৃষ্টির কারণে একদিকে মসজিদে না যাওয়ার সুযোগ যেমন ইসলামে রয়েছে, আবার মসজিদে গিয়েছেন একটা সালাতের জন্য, মাগরিবের জন্য অথবা জোহরের সময় গেছেন, তাহলে সেই সময় আপনি বৃষ্টি শুরু হয়েছে, জোহরের সময় হলে জোহরের পরপরই আপনি আসর পড়ে নিতে পারেন, মাগরিবের সময় হয়ে থাকলে মাগরিবের সাথে সাথে আপনি এশা পড়ে নিতে পারেন। সুতরাং এই যে দুই সালাতকে একসাথে করা বৃষ্টির কারণ, সেখানে যেহেতু সর্ব অভিজ্ঞ মহল থেকে, স্বাস্থ্য বিজ্ঞানীদের থেকে, স্বাস্থ্য অভিজ্ঞতা যাদের আছে তাদের পক্ষ থেকে এই ধরনের সতর্কতামূলকের জন্য একটি হচ্ছে মানুষের সাথে মেশামেশি না হওয়া, মানুষের কাশি তাকে আর একজন সামনে যত না হওয়া, এই সকল কারণে এগুলোর মাধ্যমে এই সংক্রমণটি হয়, এই ভাইরাসটা ছড়িয়ে পড়ে। সুতরাং এখান থেকে বিরত থাকার জন্য যে সকল গ্যাদারিং যে জায়গাগুলো হয়, যেখানে জমায়েত যেখানে হয়, সেগুলোকে এড়িয়ে চলার একটি পরামর্শ রয়েছে। সুতরাং মসজিদগুলোতে আমরা এভাবে যদি যাই, তাহলে দেখা যায় এই ধরনের একটি মানে এটাকে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। আমি হয়তো আমার ব্যাপারটা বুঝি, জানি, কিন্তু আমার আরেকজন যিনি আছেন তার অবস্থা আমি জানি না। সুতরাং এই জন্য এই সতর্কতামূলক অবস্থায় যদি কেউ মসজিদে না যায়, তাহলে অবশ্যই সেটা ইসলামের বিপরীত হবে না, বরং সেটা ইসলাম সম্মত। ইসলাম তাকে এই রহসত, এই সুযোগ দিয়েছে। সেক্ষেত্রে যদি জুমার নামাজ হয়, জুমার নামাজেও যদি এই ধরনের অবস্থাতে নিজের বাড়িতে জুমার নামাজের পরিবর্তে তারা জহর নামাজ পড়ার সুযোগ রয়েছে। আবার এখন যদি আবার ওপর দিকে যদি সতর্কতামূলক ব্যবস্থাকে অবলম্বন করে সতর্ক হয়ে যদি আমরা মসজিদে সালাতুল জামাতে কিছু আদায় করতে সুযোগ পাই, তাহলে সেই সতর্কতা অবলম্বন করে জামাতের সাথে সালাত আদায় করার সুযোগও আছে। সেক্ষেত্রে যে সকল সাবধানতাগুলো আছে সেগুলোকে আমাদের অবলম্বন করা শরিয়াতের পরিপন্থী নয়, শরিয়াতের বিপরীত নয়। যেমন আমরা নামাজের সময় জানি যে নামাজ গায়ে গায়ে মিলে মিলে দাঁড়াতে, কিন্তু এখন মিলে মিলে দাঁড়িয়ে পড়াটা যেহেতু আমি আমার পাশের লোক সম্পর্কে জানি না, আর যেহেতু এই রোগটি সংক্রমণ হয়, ছোঁয়াচে হয়, হাদিসে দুই ধরনের বিষয় আছে। একটা হচ্ছে তোমরা যেখানে কোন সংক্রমণ বিধি আছে, আল্লাহ রাসূল বলছেন তোমরা সেখানে যেও না, আবার যারা তার ভিতরে আছে সেখান থেকে বের হইও না। তাহলে এটাও কিন্তু সাবধানতা, এটাও কিন্তু লকডাউন। তাহলে ইসলাম এই লকডাউন কিন্তু আগেই দিয়েছে, এই লকডাউনটা ইসলাম কিন্তু আগেই দিয়েছে। তুমি যদি আক্রান্ত এলাকায় থাকো সেখান থেকে বের হইও না, আর তুমি যদি আক্রান্ত এলাকার বাইরে থাকো তাহলে তুমি আক্রান্ত এলাকায় যেও না। তাহলে এই যে লকডাউন আজকে বিশ্বব্যাপী হচ্ছে, আর এই যে সতর্কতামূলক যে সকল বিষয়গুলো আমাদের সামনে আজকে আসছে প্রিভেন্টিভ হিসেবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাত ধোয়া, ভালো করে হাত ধোয়া, পরিষ্কার থাকা ইত্যাদি, নিজের বাড়িঘর পরিষ্কার রাখা, কাপড় চোপড় পরিষ্কার রাখা, এগুলো তো ইসলামের দৈনন্দিন জীবনের সৌন্দর্য। এগুলো তো ইসলাম কিছু কিছু এবাদতকে এই নাজাফাত বা এই পবিত্রতার জন্য পূর্ব শর্ত করে দিয়েছে। সুতরাং ইসলাম যে বিধিগুলো দিয়েছে এই কাজগুলো ইসলামেরই। সুতরাং এটা কি করে ইসলামী ব্যবস্থার পরিপন্থী হবে, ইসলামী বিধানের পরিপন্থী হবে? এটা হওয়ার তো সুযোগই নেই, কারণ আল্লাহর দিন হচ্ছে সহজ এক, আর আল্লাহর দিন হচ্ছে মানুষের ফিতরাতের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং ইসলাম আমাদের সামনে সব ধরনের অপশন খোলা রেখেছে। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানগুলোকে যথাযথভাবে জানার চেষ্টা করা এবং সেভাবে আমাদের আমল করা। তাহলে আল্লাহ আমাদেরকে ইহকালেও ইসলাম মেনে চলার সুফল দান করবেন, এবং ইনশাআল্লাহ আমরা যদি সত্যিকারের ঈমান এবং আমল সহ আমরা যদি আল্লাহর কাছে যেতে পারি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে পরকালেও সুখী রাখবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান।